সুপ্রিয় দর্শক, এত সুস্বাদু জাম ভর্তা ছোট বড় সবাই পছন্দ করবে। আপনি খুব সহজে যাতে জাম ভর্তাটি করে নিতে পারেন সেটা আমি সহজভাবেই করে দেখাচ্ছি। এর জন্য আমি হাফ কেজি জাম নিয়ে নিয়েছি। জামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেশ পাকা এই জামগুলো। এবার আমি জামগুলোকে হাতে কচলিয়ে নেব না, আমি একটা বক্স নিয়েছি, এই বক্সে আমি জামগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো বয়ামও ইউজ করতে পারেন। তার ভেতর জামগুলো নিয়ে তারপর এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, 4টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি কম ঝাল খাই তাই আমি একটু কমই দিলাম। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ। 2 টেবিল চামচ আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন কিংবা আপনারা এটা নাও দিতে পারেন। এবার আমি বক্সের মুখটা বন্ধ করে ভালো করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে খুব সহজে ঝামেলা ছাড়াই ভর্তা তৈরি করে নেওয়া যায়। ভর্তাটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে সব কিছু একদম মিশে একাকার হয়ে গেছে। আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা জামও আস্ত নেই। অনেক সময় দেখা যাচ্ছে জাম হাত দিয়ে কচলালে হাতের দাগ পড়ে যায়, বিশেষ করে আমার সেই সমস্যাটা খুব বেশি হয়, তাই আমি খুব সহজে এভাবেই জাম ভর্তাটা করে নিই। আর একটু চিনি দেওয়ার কারণে টেস্টটা এত বেশি বেড়ে যায় যেটা আপনি খেলে বুঝতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। এভাবে জাম ভর্তা করলে এটা যে কত টেস্টি হয় সেটা আসলে আপনারা একবার ট্রাই করেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওগুলো পেতে হলে আপনি বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাতে করে সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।